কক্সবাজারে পিটার হাসের সঙ্গে এনসিপির গোপন বৈঠক। অন্যদিকে ১৪৪ ধারায় এনসিপিকে নিষিদ্ধ ঘোষণা করেছেন সেনাপ্রধান। এই দিনটা কিন্তু তাদের জন্য আমাদের চেয়ে বেশি মূল্যবান, কারণ তারা কথায় কথায় বলে তারাই যোদ্ধা ছিল একমাত্র, আমরা কেউ ফিল্ডে ছিলাম না। আজকের দিনে তাদের কেন যেতে হবে? তাদের তো এমন কিছু না যে তারা অসুস্থ। এনসিপির নেতারা কক্সবাজার হোটেলে গিয়ে যেসব অবৈধ কর্মকাণ্ড করেছে তার একটি সিসিটিভির ফুটেজ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিও ফুটেজের মাধ্যমে দেখা যায় তাসনিম জারার সঙ্গে রাত কাটিয়েছেন হাসনাত আবদুল্লাহ, শারজিত আলম ও নাসির উদ্দিন পাটোয়ারি। বিভিন্ন সূত্রে জানা যায় তারা ৫ জন একই রুমে রাত কাটিয়েছেন। এমনকি সকল অপকর্মের ফাঁস করেছে সিসিটিভির ফুটেজ। তাসনিম জারাসহ এনসিপির ৪ জন নেতা হোটেল কর্তৃপক্ষকে বারণ করেছিলেন যেন ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড না করেন, কিন্তু কর্তৃপক্ষ তাদের কথায় কোনো কান না দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি আপলোড করে দেন। ইতিমধ্যেই এই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় শুরু করে দিয়েছে। এনসিপির নেতারা অনেক আকুতি মিনতি করেছেন, আসলে তারা জানতো না হোটেলের ভিতর সিসি ক্যামেরা ফিটিং করা হয়েছে। এমন গুরুতর অভিযোগ এনেছে সামরিক গোয়েন্দা সংস্থা। শেষ পর্যন্ত কঠিন সিদ্ধান্ত নিলেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। ১৪৪ ধারা জারি করে সাময়িকভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে জাতীয় নাগরিক পার্টি অর্থাৎ এনসিপি। এবং বাংলাদেশ নিউজ যুগান্তর পত্রিকায় বলা হয়েছে, হঠাৎ করেই অতি গোপনে কক্সবাজারে পৌঁছেছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপি ৪ শীর্ষ নেতা। গোয়েন্দা সংস্থাসহ একাধিক নির্ভরযোগ্য সূত্রের দাবি, সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হুসেনের সঙ্গে বৈঠকের উদ্দেশ্যে তারা কক্সবাজারে এসেছেন। বিষয়টি নিয়ে ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমের তুলুম আলোচনা ছড়িয়ে পড়েছে। কক্সবাজারে আসা এনসিপির নেতারা হলেন তাসনিম জারা, হাসনাত আবদুল্লাহ ও শারজিত আলম, নাসির উদ্দিন পাটোয়ারি। মঙ্গলবার বেলা 11:30টার দিকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে করে কক্সবাজারে আসেন এনসিপির নেতারা। কক্সবাজার বিমানবন্দর কর্মরত একাধিক ফ্লাইট এজেন্সির কর্মচারীরা তাদের উপস্থিতি নিশ্চিত করেছেন। এনসিপির নেতারা বর্তমানে কক্সবাজারের ইনানি এলাকায় অবস্থিত ৫ তারকা হোটেল রয়্যাল টিউলিপে অবস্থান করছেন। বিষয়টি যুগান্তরকে নিশ্চিত করেছেন হোটেলের এক কর্মকর্তা। নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেন, কোনো আগাম ঘোষণা বা রুম বুকিং ছাড়াই মঙ্গলবার দুপুর 12টার পর অন্তত গোপনে এনসিপির ৪ নেতা হোটেলে প্রবেশ করেন। তবে সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের উপস্থিতি নিয়ে রয়্যাল টিউলিপে কর্মকর্তা সরাসরি কোনো মন্তব্য করতে রাজি হননি। তার বাসায় পিটার হাস সম্ভবত এখনও হোটেলে আসেননি কিংবা এখানে নেই। রয়্যাল টিউলিপের আরেক কর্মকর্তা বলেন, পিটার হাসের মতো একজনকে হোটেলে দেখা গেছে, তবে তিনি পিটার হাস কিনা তা আমরা নিশ্চিত নই। এদিকে বিমানবন্দরে একটি সূত্র জানিয়েছে 3:30টার ফ্লাইটে এনসিপির ৪ শীর্ষ নেতা কক্সবাজার ছাড়বেন। যদিও বিমান সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে গত 10 এপ্রিল বাংলাদেশ ছাড়েন পিটার হাস, এরপরে বাংলাদেশে প্রবেশ করছেন এমন একটি তথ্য। অন্যদিকে কূটনৈতিক রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন এনসিপির নেতারা হয়তো দেশ থেকে কোটি কোটি টাকা বিদেশে পাচার করে দিয়েছেন, এতএব তারা পালানোর চেষ্টা করতেছে। তাদের ভাষ্যমতে এনসিপির নেতারা যেন কোনোভাবেই দেশ পরিত্যাগ না করতে পারে। আমি রাহুল, আপনারা দেখছেন RS নিউজ।